ইজি ফিজিক্স বইয়ের সমাধান ক্লাসগুলোর এই পর্বে আমরা ষষ্ঠ অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলোর যে অনুশীলনের এমসিকিউ প্রশ্নগুলো আছে সেই সমাধানগুলো আমরা একটু দেখব। তো এইখানে প্রথম এমসিকিউ প্রশ্নটা দেখো, রেল লাইন নির্মাণের সময় দুটি রেল যেখানে মিলিত হয় সেখানে একটু ফাঁকা রাখা হয় কেন? মানে ব্যাপারটা এরকম, তোমরা যারা রেল লাইন দেখেছো অথবা যাদের বাড়ির আশপাশে রেল লাইন আছে তারা দেখবা রেল লাইন হচ্ছে এরকম হয়ে থাকে, যে এরকম যে দুইটা রেল লাইনের মাঝখানে এরকম একটু ফাঁকা রাখা হয়। তো প্রশ্ন হচ্ছে ফাঁকা রাখা হয় কেন? ফাঁকা রাখা হয় হচ্ছে যখন এর উপর দিয়ে ট্রেন চলে অথবা সূর্যের প্রচন্ড তাপ হয় তখন এই রেল লাইনগুলো হচ্ছে প্রসারিত হয়, কারণ তাপ প্রয়োগে যে কোনো কিছু প্রসারিত হয়। প্রসারিত হওয়ার ফলে তারা যদি এখানে ফাঁকা না থাকতো তাহলে কি হতো? প্রসারিত হলে বেঁকে যেত, তখন রেল লাইন চ্যুত হতো। এটা মূলত কেন ফাঁকা রাখা হয়? এই যে প্রসারণটা যাতে ঘটার পরেও কোনো দুর্ঘটনা না ঘটে সেটার জন্যই রাখা হয়ে থাকে। তো আমাদের এখানে অপশনের মধ্যে যেটা আছে যে তাপীয় প্রসারণের কারণে রেল লাইনের বিকৃতি পরিহার করার জন্য, মানে বেঁকে যাওয়া পরিহার করার জন্য। ঘর্মাক্তক দেহে পাখার বাতাস আরাম দেয় কেন? ঘর্মাক্তক দেহে মানে হচ্ছে তুমি যখন শরীর ঘামে ভেজা তখন তুমি যখন ফ্যানের নিচে দাঁড়াও তখন দেখো তোমার আরাম লাগে। কেন আরাম লাগে? কারণ তুমি ফ্যানের নিচে দাঁড়ালে ফ্যানের বাতাসের কারণে তোমার শরীরের ঘামগুলা বাষ্পে পরিণত হতে শুরু করে। তো এই শরীরের ঘামগুলা যদি বাষ্পে পরিণত হতে শুরু করে তখন ওই বাষ্পে পরিণত হওয়ার জন্য তাতে যে বাষ্পায়নের সুপ্ত তাপটা সেটা তোমার শরীর থেকে অ্যাবজর্ব করতে শুরু করে ঘামগুলা। তো এই জন্য তোমার শরীর তখন শীতল হতে শুরু করে, আর ওই শীতল হয় বলে তোমার আরাম লাগে। সুপ্ত তাপের মাধ্যমে, সুপ্ত তাপ জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এই যে এখানে একটা গ্রাফ দেয়া আছে, এটা যদিও পরের প্রশ্নের জন্য, তারপর এখানে দেয়া আছে যে এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তো এখান থেকে হচ্ছে ধরো 6 মিনিট সময় পর্যন্ত, এইদিকে হচ্ছে মিনিট দেয়া আছে, 6 মিনিট সময় পর্যন্ত দেখো কোনো তাপ বাড়ে নাই, কোনো তাপমাত্রা বৃদ্ধি পায় নাই। কেন বৃদ্ধি পায় নাই? এই সময় বরফকে তাপ দেওয়া হলে বরফজাত অবস্থার পরিবর্তন করছে, অর্থাৎ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হচ্ছে। তো এই যে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার জন্য যে তাপটা প্রয়োজন সেটাকে আমরা মূলত সুপ্ত তাপ বলি। তো এখন সুপ্ত তাপ কি করে? সুপ্ত তাপ হচ্ছে বস্তুর তাপমাত্রা বৃদ্ধি হয়, একটু আগেই ব্যাখ্যা করলাম। এক্ষেত্রে কিন্তু কোনো তাপমাত্রা বৃদ্ধি হয় না, বস্তুর অবস্থার পরিবর্তন হয়। এই যে কঠিন থেকে তরল মানে বরফ থেকে পানিতে পরিণত হচ্ছে, বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় মানে কি? যে তোমার এই যে কঠিন থেকে হচ্ছে তরলে পরিণত হওয়ার ফলে হচ্ছে এখানে অনুপরমাণুর যে ছোটাছুটির পরিমাণ সেটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে 2 ও 3, অর্থাৎ গ। সম্পূর্ণ বরফ গলতে কত সময় লেগেছিল? সম্পূর্ণ বরফ মানে কি? এই যে এইখানে আসার পর গলে গেছে, এরপর দেখো এই যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যতক্ষণ না বরফ গলে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে না। তাহলে বরফ গলতে আসলে মূলত এই 0 থেকে 6 পর্যন্ত সময় লেগেছে, মানে 6 মিনিট সময় লেগেছে, যেখানে মিনিট দেওয়া আছে। আর গলিত পানির তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছাতে প্রয়োজনীয় সময় কত? এই যে এখানে গলে গেছে, এই যে এখানে গলে গেছে, গলে যাওয়ার পরে সেটা কি হচ্ছে? তোমার বাষ্পে পরিণত হচ্ছে। তো বাষ্পে পরিণত হওয়ার জন্য হচ্ছে আগে স্ফুটনাঙ্কে পৌঁছাতে হয়, যে স্ফুটনাঙ্কে পৌঁছানো পর্যন্ত হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, স্ফুটনাঙ্কে পৌঁছানো পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এরপরে কিন্তু স্ফুটনাঙ্কে পৌঁছানোর পর কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পায় না। তার মানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত মূলত স্ফুটনাঙ্কে পৌঁছাচ্ছে। এই যে সময়টুকু অর্থাৎ 6 থেকে 12 পর্যন্ত যে 6 মিনিট সময়টা, এই 6 মিনিট সময়টাই মূলত হচ্ছে স্ফুটনাঙ্কে পৌঁছাতে সময় লেগেছিল। তাহলে আমাদের প্রশ্ন বলেছিল গলিত পানির তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছাতে প্রয়োজনীয় সময় কত মিনিট? প্রয়োজনীয় সময় হচ্ছে 6 মিনিট। তো এটাই ছিল এই পর্বে অনুশীলনের এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান। প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা করেছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে নেবে।